আজকে আমরা দেখব কিভাবে ইউটিউবে আমরা একটি চ্যানেলের ভিডিওগুলি প্রপার ওয়েতে দেখব। এই জন্য আমরা প্রথমে ফায়ারফক্সের ক্ষেত্রে এখানে ক্লিক করে হিস্ট্রিতে ক্লিক করব। সেখানে ক্লিয়ার রিসেন্ট হিস্ট্রিতে গিয়ে ক্লিয়ার নাও সিলেক্ট করব। এরপর আমাদের যে ভিপিএনটি ইউজ করি, অনেক মজিলার ক্ষেত্রে আমি সেটআপ ভিপিএন ইউজ করছি। এক্ষেত্রে আমরা এখানে গিয়ে লগ ইন করতে হলে লগ ইন করে নেবেন। যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করবো, সাপোজ আমরা ইউএসএ সিলেক্ট করলাম। এক্ষেত্রে সিলেক্ট করার পর কানেক্টেড আসবে, সাকসেসফুলি ইউ হ্যাভ সাকসেসফুলি কানেক্টেড। দেন আমরা এখানে ওই চ্যানেলটির লিঙ্কে ক্লিক করব, অথবা আমি এখানে কপি করে পেস্ট করে এন্টার দিলাম, চ্যানেলটি ওপেন হবে। এখানে চ্যানেলটি আসলো। এরপর আমরা চ্যানেলটির ভিডিও দেখার জন্য প্রথমে যে কোনো একটি ভিডিও ওপেন করব। কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলাম। এই ভিডিওটি ওপেন হওয়ার পর আমরা ভিডিওটি ভালোভাবে দেখার জন্য এবং খুব অল্প সময় যাতে প্লে হয়, এই জন্য আমরা অটো প্লে প্রথমে অফ করে দিব। আমরা অটো প্লে অফ করে এখানে সেটিংসে ক্লিক করে পিক্সেল 144 সিলেক্ট করে দিব এবং সাউন্ড অফ করে দিব। এরপর আমরা আরও 1 2 3 4 টোটাল 5টি ভিডিও ওপেন করব। এখন দেখবেন লক্ষ্য করে প্রথমটি তো অফ করার কারণে দ্বিতীয় ভিডিওতে কিন্তু আর অটো প্লে অফ হয়নি এবং পিক্সেল অটোমেটিক 144 সেট হয়েছে। এভাবে আমরা খুব সহজে অল্প পিক্সেল থাকলে হয় কি ভিডিওটি খুব তাড়াতাড়ি প্লে করে। এরপর আমাদের এভাবে সবগুলি ভিডিও অটোমেটিক চলবে। আমরা অ্যাড ক্লিক করার ক্ষেত্রে সবসময় এই অ্যাডটিতে ক্লিক করব, কারণ এটাতে পেড বেশি পাবে গুগল। তো এই জন্য একটি অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করে এখানে ভিডিও আমরা অল্প ভিডিও হলে অবশ্যই ফুল লেন্থ দেখব এবং ফুল হওয়ার পর ক্লিক করে কেটে দিব। ডাইরেক্টলি না কেটে আমরা অবশ্যই ভিডিওতে ক্লিক করব, এরপরে কেটে দিব। অবশ্যই ভিডিওতে ক্লিক করতে হবে, নাহলে কিন্তু ভিউ কাউন্ট হবে না, কেটে দিব। কিন্তু এখানে আপনারা লক্ষ্য করবেন ভিডিওতে কেটে যায়, কিন্তু অ্যাডে কিন্তু কাটা যাবে না, কারণ অ্যাডে আমার মিনিমাম 2 মিনিট ওয়েট করতে হবে। 2 মিনিট ওয়েট না করলে কিন্তু আমার ক্লিক কাউন্ট হবে না। এরপর আমরা গিয়ে আরও 5টি ভিডিও ওপেন করব। আরও 5টি ভিডিও ওপেন করে একই নিয়ম, জাস্ট প্রথমটার মতো ফলো করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। সেম একদম। এখানে কিন্তু যখন স্কিপ অ্যাডটা স্কিপ দেবেন, অটোমেটিক চলে আসবে। তাহলে আমরা প্রত্যেক সেম ওয়েতে আমরা এখানে প্রথম অ্যাডটি দেখেন। এখানে প্রথম অ্যাডটি কিন্তু আমি এখনো ক্যান্সেল করিনি। প্রথম অ্যাডটিতে গিয়ে ধরুন আমি অ্যাবাউট অবশ্যই ক্লিক করবেন দু একটা, এইভাবে সাপোজ ইউএস আওয়ার ফুড, এগুলোতে ক্লিক করলে জাস্ট হয় কি ওরা বুঝে নিবে যে আমার জেনুইন ক্লিক। যেখানে এখানে আরও একটি অ্যাড আসলো, কিন্তু সেম অ্যাডে কখনো ভুলও 2বার ক্লিক করা যাবে না। যেমন এই অ্যাড এবং এই অ্যাড কিন্তু সেম, এটাতে ভুলও ক্লিক করা যাবে না, তাহলে কিন্তু ক্লিকটি কাউন্ট হবে না এবং আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমার এই অ্যাডটা কিন্তু ডিফারেন্স ফ্রম দিস, তাহলে আমরা এটাতে ক্লিক করব। তাহলে এটা ভিডিও ফুল প্লে হয়ে গেছে। এগুলো শর্ট ডিউরেশনের হয়, ইজিলি শেষ হয়ে যায়, কিন্তু যেগুলো আর একটু লং ডিস্টেন্স মিনিমাম 2 মিনিট দেখতে হবে। তাহলে আমরা অ্যাডের 2 মিনিট ওয়েট করবো এবং এই দুইটা ক্লিক করতে হবে অ্যাডের মধ্যে গিয়ে। এই দুইটা অ্যাডে আমরা 2 মিনিট ওয়েট করব। জাস্ট গিয়ে দেখলাম একটু হেল্প, এটাতে এসে সেলে ক্লিক করলাম, তাহলে ওরা বুঝবে আমি জেনুইন ক্লিক করছি এবং আমি কোনো প্রোডাক্ট খুঁজছি। তো এভাবে আমরা 2 মিনিটের মতো ওয়েট করে, যখন 2 মিনিটের বেশি করলে কোনো সমস্যা নেই এবং যে 2 মিনিট থাকবো অ্যাক্টিভলি থাকবো। ভিডিও যদি শেষ না হয় তাহলে কিন্তু ভিডিও চলতে থাকবে, কোনো প্রবলেম নেই। শেষ হওয়ার পর আপনারা
কাটবেন। জাস্ট সাপোজ 2 মিনিট হয়ে গেল বা 2 মিনিটের উপর, মিনিমাম 2 মিনিট, 3-4 মিনিট হলো কোনো প্রবলেম নেই, আরও ভালো। তো ক্লিক করে জাস্ট অ্যাডগুলো কেটে দেব, অ্যাডগুলো কেটে দেব। এরপর এই চ্যানেলটি আমার কাজ শেষ হয়ে যাবে, চ্যানেলটা কেটে দেব। এখন নেক্সট চ্যানেলে কাজ করব। এরপর আমরা হিস্ট্রিতে গিয়ে ক্লিয়ার রিসেন্ট হিস্ট্রি, ক্লিয়ার নাও। এরপর আমরা নতুন চ্যানেলে কাজ শুরু করব। কখনো হিস্ট্রি ক্লিয়ার ছাড়া পরবর্তী চ্যানেলে কাজ করবেন না। তাহলে এভাবে কাজ করতে থাকুন, আশা করি আপনারা ভালোই আর্ন করতে পারবেন। পরবর্তীতে আবার কথা হবে, বাই।